একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, এবং সঙ্গে বলতে ইচ্ছে করছে নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের পাখি বাগানে স্বাগত জানাই। আজ একটা রৌদ্র উজ্জ্বল দিন। এই রোদেলা দিনে বাগানে এসে আমার খুব ভালো লাগছে। নিরালায় নির্ভীতে একটি বাগান, এই বাগান করার যে কি আনন্দ তা যারা বাগান করেন তারা জানেন। কেবল বলে এই আনন্দ ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা সম্ভব নয়। ক্যাপসিকাম এতগুলো এক জায়গায়? হ্যাঁ, এই দেখো লাল, এদিকে পেকে কত, এই যে নিয়ে নো সবগুলোই নিয়ে নো নাকি? হ্যাঁ, নাহলে তো আবার হয়ে যায়। কাঁচা পাকা সব নিয়ে নো। একটা গাছে কয়টা? অনেক হয়েছে। ওই দুটো কতগুলো, একটা তো আরো রয়েছে। থাক নাকি তুলবো? এটা বড় আছে না? নাও তুলে ফেলো। এত নিয়ে কি করবো আমি? গাছ সহ ভেঙে ফেলে। থাকবো তো থাক। এক জায়গায় বেশ কয়েকটা লাউ ধরেছে। নাও, কোনটা নেবে? এটারই ওই হয়েছে, হ্যাঁ, দেখছো? ওইটাও বড় হয়ে গেছে, বেশ বড় এটা। নাও। বাহ, এটা তো গোল লাউ। হতে পারছে না, হয় নষ্ট হয়ে যায় বরবটিতে। পোকা ধরে যাচ্ছে বরবটিতে। এই না দুটো দেখছি যে এই যে অনেক ধরেছিল, নষ্ট হয়ে গেছে। শিম কি হবে না নাকি? এখানেও দেখছি না, কারণটা কি? এই দেখো বড় হয়ে গেছে কিন্তু ফুল ধরছে না। এই জলাধারের উপরেও কুমড়োটা বেশ বড় হয়েছে এবং পেকে গেছে। একটা কুমড়ো এখানে হচ্ছে। আর হবে? এটা কিন্তু সিমের ফুল না। এই কুমড়োটা পরে এ হবে, একটু কমলা রঙের হবে এরপরে এই কুমড়োটা। দেখি প্যারিসে যাওয়ার আগে মানে বরবটি হতে পারে। আধ পাকা যে এই কুমড়োটা, এটা খেতে বেশি ভালো। বিশেষ করে পুঁই শাক আর এই মিষ্টি কুমড়ো দারুণ, মানে দারুণ একটা সম্পর্কযুক্ত রান্না হয়। কিছুটা প্রাকৃতিক, মানে সবটা যে আমরা সাজিয়ে গুছিয়ে লাগিয়েছি তা নয়, কিছু এমনি এমনি হয়েছে। ঘাস যেমন এমনি এমনি হয়, তেমনি কিছু শাকসবজিও এমনি এমনি এখানে হয়। বিশেষ করে বেথুয়া শাক যে কি পরিমাণ হয়, মানে রীতিমতো অত্যাচার। এবং এই বেথুয়া শাক, এই যে দেখুন এত হয়ে আছে, একে ঠেকানো যায় না, এত পরিমাণ হয় এখানে। শখের বসে বাগান করি, ফুল বাগান, শাকসবজির বাগান। অতএব আমি কৃষক বলে দাবি করতে পারি না। তবুও যদি বলতে পারি যে আমি একজন কৃষক, তাতে আমি আনন্দিত হই। আজ বাগানে এসে অনেকক্ষণ কাজ করেছি, প্রায় 3 ঘন্টা। ঘাস পরিষ্কার করে একটা জায়গায় মাটি একটু মানে বীজ বপনের উপযোগী করে ধনেপাতা এবং রাদি মানে মূলো, ছোট আকারের মূলো, ফ্রান্সে যেমন মূলো হয়, বাংলাদেশে বড় বড় মূলো হয়, তো এখানে
একটা মূলো হয় সালাদে খাওয়া যায়। তো সালাদে দারুণ একটা ছোট ছোট লাল মূলো, আর শাকটাও আমার খুব প্রিয়। তো ওই মূলো মোটামুটি ৪৫ দিনের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ সেপ্টেম্বরের আজ হচ্ছে ১৮ তারিখ, আশা করছি নভেম্বরের মাঝামাঝি তুলতে পারবো। তখন তো মানে শীত, খুব শীত থাকবে, কিন্তু এই দেশের যেহেতু বীজ রাদি, এই লাল মূলো, ছোট ছোট মূলো, এটা এখানে হবে এবং ধনেপাতা হবে। এবং আগামী সপ্তাহে আমরা বাগানে বুনবো মটরশুঁটি। হ্যাঁ, বাংলাদেশের বীজ নয় বা ভারতের এশিয়ার বীজ নয়, ফ্রান্সের বীজ বা আলজেরিয়ার বীজ। ওই মটরশুঁটির বীজ যদি আমরা এখন বপন করি, তাহলে এটা শাক খাওয়ার উপযুক্ত এবছরে হবে না, আগামী বছর যখন বসন্ত আসবে তখন সেটা বড় হবে। কিন্তু এখন গাছগুলো মানে একটু বড় হয়ে থেমে যাবে। যদি দু একদিন একটু তুষারপাত হয় বা তুষার একটানা কয়েকদিন না থাকে, তাহলে এগুলো টিকে যাবে। তো এর আগেও আমি এরকম করেছি, এবছরেও এটা করব এবং আমি ভাবছি যে সরিষাও বুনে দেব। যাই হোক, বাগান করার একটা তুমুল আনন্দ আছে। এই আনন্দের মধ্যে থাকতে পারলে জগতের আর সব বাখোয়াজি, মব সন্ত্রাসী, এসবের দিকে আর দৃষ্টি থাকে না। কে কি করলেন না করলেন, কে কথা রাখলেন না রাখলেন, তাতে কৃষকের কিছু আসে যায় না। আলজেরিয়ায়, মরক্কোয় এই ধরনের শিম হয়। এটাও ঠিক আরিকো জাতীয়। এই শিমটার বীজ একটু বড় হয়, আর যেটা বিন বড় বীজের হয় বাংলাদেশে, ভারতে, যেখানে যেখানে এই মোটা বীজের শিম হয়, ওই বীজগুলো কিন্তু শুকনো অবস্থায়ও ভালোভাবেই খাওয়া যায় সেদ্ধ করে। তো যদি শিম পেকে যায় এবং সেটা যদি শুকনো যায়, তাহলে ওই বীজ কিন্তু সেদ্ধ করে ডালের পরিবর্তে আমরা